আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ইতালির গ্রামগুলি দেখতে সাধারণত কেমন হয়। এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন অত্যন্ত চমৎকার এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আমি ইতালির সালের্নো শহর থেকে খুব সকালে বাসে করে বেড়াতে যাই অন্য একটি গ্রামে। সাধারণত এটি হচ্ছে নেপোলির পাশে একটি ছোট্ট শহর হচ্ছে সালের্নো থেকে বাস স্ট্যান্ড থেকে আমি চলে গেলাম। গ্রামটির নাম হচ্ছে পন্তেগানিয়া। এখানে যাওয়ার মাধ্যমে আমারও নতুন নতুন অভিজ্ঞতা হলো। আসলে ইতালির গ্রামগুলো দেখতে খুবই চমৎকার, প্রাকৃতিক অপার সৌন্দর্য এবং সহজ সরল মানুষের জীবনযাপন এক অনন্য রূপ ধারণ করে। তবে আমি বিশ্বাস করতে পারি না আসলে আমাদের অত্যন্ত চমৎকার যে এই প্রকৃতি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি পৃথিবী এত সুন্দর, এত চমৎকার, যা না চোখের ভিতর না দেখলে আসলে বোঝার কোনো ক্ষমতা নেই। সাগর, রাস্তাঘাট, ঘাড়ে, মানে গ্রামগুলো মনে হয় একটি শহরের মতো। আমি প্রায় আধা ঘন্টা পর এই বাস থেকে নেমেছিলাম। এর আগ পর্যন্ত বাসে বসেছিলাম। এর মধ্যে আমি গ্রামের সমস্ত প্রান্ত চোখ দিয়ে বুলিয়ে বুলিয়ে দেখলাম এবং ভাবতে লাগলাম আসলে আমাদের দেশের আর এই ইউরোপের গ্রামগুলোর মধ্যে কতটুকু ব্যবধান, কতটুকু পার্থক্য, যে ওরা কতটুকু এগিয়ে আছে আমাদের থেকে। তো যাই হোক, আসলে তবে আমাকে দেশের মতো টিনের ঘর নেই আমাদের এখানে। যেরকম টিনের ঘর থাকে বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে গঞ্জে, কিন্তু ওখানে আছে শুধু পাকা ঘর, দালান কোঠা, যেমন শহরের মতোই গ্রামগুলো। এখানের গ্রামের জীবনের প্রতিচ্ছবি জানার জন্য কোনো লোকের সাথে কথা বলা হয়নি আমার। আমি বাসে থাকার কারণে সত্যি বলতে এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড় কিন্তু অত্যন্ত চমৎকার। অনেক উঁচু দিয়ে এই পাহাড়গুলোর মধ্য দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করার জন্য। এই পাহাড়ের মধ্যে দিয়েও বাস চলাচল করে, যেমন আমি এই বাসে দিয়ে যাচ্ছি। তবে পাহাড়ি রাস্তা, বন জঙ্গল আমাকে আকৃষ্ট করেছে খুব বেশি। এই পুরো দুনিয়াটা আল্লাহ যে কি সুন্দর করে সাজায় আছে, নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতোই না। তো যাই হোক, সর্বোপরি আমি এই ভিডিওতে অনেক ধরনের অনেক কিছু এই পাহাড়, রাস্তা, গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো ভিডিও ধারণ করেছি। আপনারা হয়তো দেখতেও পাচ্ছেন। অত্যন্ত চমৎকার আমার কাছে লাগতেছে, কারণ আমাদের দেশের সাধারণত পাহাড়ি অঞ্চলগুলোতে রাস্তাঘাট তৈরি করার মতো তেমন একটা নেই আমাদের। কিন্তু এখানে প্রত্যেকটি জায়গায় আপনি দেখবেন যোগাযোগ ব্যবস্থা এতই উন্নত যে পাহাড়ের নিচ দিয়ে হোক আর উপর দিয়ে হোক, যেভাবেই হোক রাস্তা পাকা করা হয়েছে। ট্রেন যাতায়াতের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে শুধুমাত্র মানুষদের জন্য। খুবই চমৎকার, খুবই চমৎকার। এই যে প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে এক অপরূপ অনন্য দৃশ্য আমার কাছে মনে হয়েছে। আমি অনেক সময় ঘুরতে যাই বিভিন্ন জায়গায়, কিন্তু গ্রামের পাহাড়ের দিকে কখনো আমার যাওয়া হয়নি। এই প্রথম ইতালির কোনো একটা গ্রামে আমি গিয়েছিলাম, যদিও এখানে আমার একটা ছোটোখাটো কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম। তারপরেও আমার কাছে এই প্রাকৃতিক দৃশ্য, পাহাড় কি অপরূপ সৌন্দর্য, পাশে দিয়ে অনেক বিশাল সাগরের বয়ে চলে গেছে, যা আমাকে সত্যি মুগ্ধ করে রেখেছে।
যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেই আজকের জন্য বিদায়।